আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি পুরাতন ব্লুটুথ থেকে সংগ্রহীত এবং পুরাতন লাইট থেকে একটি লাইট সংগ্রহিত করে মিনি একটি লাইট বানিয়ে দেখাবো। আর এই লাইটটি মোটামুটি আপনার 1 থেকে 1.5 ঘন্টা সার্ভিস দিবে। এই কারণে আমি বানাইতেছি, যতই কষ্ট হোক না কেন। তো প্রথমে লাইটটি খুলে নিলাম। এরপরে লাইটের একটি তার লাগানো ছিল, অপর একটি তার লাগাইতে হবে। প্লাস তারটি ছিল, মাইনাস তার ছিল না। তো মাইনাস তার লাগানোর পরে এরপরে এক এক করে আপনার চার্জিং সার্কিটের সাথে ব্যাটারি এবং অন্যান্য তার কানেকশন দিতে হবে। তো ব্যাটারির কানেকশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং করার জন্য। তো আমি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং করে নিলাম। এরপরে আস্তে আস্তে সবগুলো আউট তার, এরপরে আপনার সুইচিং তার, এগুলো লাগিয়ে নিতে হবে। তো আমি ব্যাটারি আউট তারটি লাগিয়ে নিলাম। আসলে ব্যাটারি এত ছোট 300 মিলি অ্যাম্পিয়ার, তারপরও আলহামদুলিল্লাহ আশা করা যায় এটি দিয়ে ভালো সার্ভিস দিবে। এরপরে আমি সুইচের তার লাগাবো। তো সবসময় চেষ্টা করবেন ভালো তার দেওয়ার জন্য। আর যেহেতু ব্যাটারি ছোটো, লাইট ছোটো, এজন্য আমি চিকন তার ব্যবহার করছি। আর বড় জিনিস অবশ্যই মোটা তার ব্যবহার করবেন। আর সুইচটা একটু বড় হয়ে গেছে, যদিও আমার কাছে ছিল না, সব কিছু পুরাতন। তারপরে আমি এই সুইচ দিয়েই করতেছি। আর একটু ছোটো সুইচ হলে ভালো হতো। তো ভিডিওর মাঝখানে একটি কথা বলে রাখি, আমরা অনেক কষ্ট করে এগুলো ভিডিও বানাই। এই জন্য আপনারা একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, কেননা লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান হয়, আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ পয়দা হয়। যার কারণে আপনারা একটি লাইক দিবেন। এরপরে দেখুন সবগুলো তার সোল্ডারিং হয়ে গেলে আমি এবার লাইটের কাভারটির সাথে লাইটটি জুড়িয়ে দিলাম। সুইচ দিয়ে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে একটু বাড়তি তার আছে, তারগুলো অবশ্যই সুন্দর মতো আমি ভিতরে ঢুকে দিলাম, যাতে করে তারগুলো বাইরে না থাকে, কেননা তারগুলো বাইরে থাকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু হয়ে গেলে এবার আমি একটা প্লাস্টিকের যে কোনো একটা কৌটার মুখায় আমি এটাকে ফিটিং করব, কেননা এটা দাঁড়িয়ে থাকতে হবে। প্রথমে আমি গ্লুগান আঠা দিয়ে সাইডটা একটু আটকে নিলাম। আঠা দিয়ে শুকাইতে একটু সময় লাগে, এই জন্য আমি একটু অপেক্ষা করলাম। এরপরে একটি পন্সের কৌটা নিয়ে কৌটার মাঝখানে আমি ফুটো করতেছি। অবশ্যই আপনারা কখনোই সোল্ডারিং আয়রন দিয়ে ফুটা করবেন না। আমি দুইটি আয়রন ব্যবহার করি, একটা ফুটা করার জন্য আর একটা সোল্ডারিং করার জন্য। আপনারা আবার একটি দিয়ে ফুটা করেন না, যদি যেটি দিয়ে সোল্ডারিং করেন সেটি দিয়ে যদি আপনি কোনো প্লাস্টিক ফুটো করেন, তাহলে অবশ্যই সোল্ডারিং আয়রন আপনার পরবর্তীতে কাজ করতে চাইবে না। এজন্য আপনি যদি সোল্ডারিং দিয়ে কোনো কিছু ফুটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটি সোল্ডারিং ব্যবহার করতে হবে। এরপরে আমি গ্লুগান দিয়ে চারো সাইড সুন্দরভাবে আটকিয়ে দিলাম, যাতে বাইরে হয়ে না আসে। দেখুন মোটামুটি কমপ্লিট। এরপরে আমি একটি সাদা কস্টিপ দিয়ে সাইডটা জুড়িয়ে দিতেছি, যাতে করে দেখতে একটি লুকিং আসে।
জুড়ে দেওয়া হয়ে গেলে সাইডে যেই গ্লু গানাটা ছিল এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে এবার দেখুন কেমন লাগতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার আমি চার্জিংয়ে চার্জ লাগিয়ে দেখব এটা চার্জ হয় কিনা। দেখুন ভিতরে লাল এলইডি জ্বলতেছে, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, তারপরেও হ্যাঁ মোটামুটি আমারই লাইট তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।